এই হচ্ছে আমাদের দ্বারা, যে দ্বারাটা একটু আগে আমরা দেখেছি। যে এখানে দেখো প্রথমে তোমাকে কি করতে হবে বলছে, এই দ্বারাটি 100তম পদ কত। সো আমি যদি এভাবে লেখা শুরু করি 1 3 5 7 9 11 13 15 17 এরকম 100তম পদ যাইতে যাইতে আমার এক্সামের টাইম শেষ হয়ে যাবে, আমাদের বাসায় চলে আসতে হবে। যাই হোক, সো আমাদের এত প্যারা নিতে হবে না, বিকজ একটু আগে আমরা একটা সূত্র দেখছি, সেটা হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। এই সূত্র দ্বারা আমরা এইরকম 100তম ম্যাথ বা যততম 100তম পদ বা যততম পদই আমাকে বলুক আমরা বের করে নিয়ে আসতে পারবো। যাই হোক, সো এই ম্যাথটা আমরা কিভাবে করব, প্রথমে হচ্ছে সলভ, প্রথমে আমরা লিখবো হচ্ছে প্রথম পদ a ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 1, এরপর হচ্ছে সাধারণ অন্তর মানে ডিফারেন্সটা। সো তোমাকে লিখতে হবে সাধারণ অন্তর d is equal to কত 3 minus 1 is equal to 5 minus 3 is equal to 2. দ্যাট মিনস আমি 3 minus 1 করি, 5 minus 3 করি, 7 minus 5 করি, যে কোনো দুইটা পদের ডিফারেন্স, পাশাপাশি দুইটা পদের ডিফারেন্স হবে 2। সো আমি প্রথম পদ পাইলাম, সাধারণ অন্তর পাইলাম। এখন আমাকে কতটা পদ বের করতে, কততম পদ বের করতে বলছে 100তম পদ। দ্যাট মিনস আমার এইখানে n এর মান কত 100। সো আমি কি লিখতে পারি এখন, আমরা জানি কি জানি, আমরা জানি হচ্ছে গিয়ে কোনো দ্বারার সমান্তর দ্বারার nতম পদ কি জানি আমরা a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে আমাদের কততম পদ বের করতে হবে 100তম। তাইলে সমান্তর দ্বারার 100তম পদ হবে এর মান কত 1 প্লাস 100 minus 1 into 2, that means 1 plus 99 into 2, that means 198 is equal to 199. This is my answer. So এইরকম যদি আমাকে বলে 100তম পদ, 200তম পদ, 500তম পদ, যততম পদই আমাকে বলুক না কেন, আমরা এখান থেকে কি করতে পারি, এই সূত্র ব্যবহার করে আমরা সেই পদের মানটা বের করে নিয়ে আসতে পারি। কিন্তু যদি আমাকে এখন ধরো বলে দিল এততম পদ, কোনো একটা পদের মান বলে দিল, কিন্তু সেই পদটা কততম পদ সেটা আমাকে বের করতে হবে, তখন সেম সূত্র দিয়ে মানে কততম পদের বিষয়টা আসলেই আমরা এই সূত্র দিয়ে বের করব। সো আমরা এরকম একটা এক্সাম্পল দেখি। তোমাদের আগের ম্যাথটাই একটু ঘুরিয়ে পেঁচিয়ে বললো যে দ্বারাটির কোন পদ 141, 141 কোন পদ হবে। সো সেম আগের মতোই আমরা স্টার্ট করব সলিউশনটা। সো তোমরা এখানে লিখে নিবা প্রথম পদ, এগুলো লিখে নিবা, আমি জাস্ট লিখতেছি a is equal to 1, d is equal to 2। আমরা আগের ম্যাথ থেকে আমরা এটা দেখতে পাইছি a is equal to 1, d is equal to 2। এখন এই জায়গায় আমার পদের মানটা বলে দিছে, কিন্তু পদ সংখ্যাটা বলে দেয় নাই। সো তোমাদের কি করতে হবে, পদ সংখ্যাটা বের করে নিয়ে আসতে হবে। সো পদ সংখ্যা আমরা কীভাবে বের করবো, সেম আগের প্রসিডিউরটা আমরা লিখবো। আমরা জানি কোনো দ্বারার nতম পদ হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। এখন ইজ ইকুয়াল টু 141, বিকজ এখানে বলে দিছে কোন পদ 141, তার মানে পদ সংখ্যাটা দিয়ে দিছে, পদ সংখ্যা হচ্ছে আমার 141, পদের মানটা হচ্ছে 141, 141। এইখান থেকে জাস্ট আমার n এর মানটা বের করে নিয়ে আসতে হবে, তাহলে আমার কততম পদ আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে কি দিয়ে আছে, এর মান দেওয়া আছে 1 প্লাস n-1 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 141। দ্যাট মিনস আমার যদি এখানে কি করি এই ভাঙ্গে, তাহলে কীভাবে লিখতে পারি n-1 ইন্টু, আমি একদম ভেঙে ভেঙে দেখাই দিতেছি। ঠিক আছে, যারা এক্সপার্ট আছো তারা আরও কি করতে পারো, শর্ট করে করতে পারো এগুলো। হ্যাঁ, ইন্টু 2, হ্যাঁ এই যে 2 ছিল। সো তারপরে আমরা কি লিখতে পারি n-1 ইজ ইকুয়াল টু 140/2 ইন্টু 2 ছিল, এদিকে বাই 2 হবে, ইজ ইকুয়াল টু 70। দেন n ইজ ইকুয়াল টু, এখানে -1 ছিল, এইদিকে গিয়ে হবে +1, দ্যাট মিনস 71। তার মানে আমার কততম পদ 141 হবে 71তম পদ। সো এই ম্যাথের অ্যান্সার হচ্ছে 71। তোমরা কেউ যদি আবার এই লাইন থেকে সরাসরি এই লাইন লিখতে পারো তাহলেও কোনো প্যারা নাই, সমস্যা নেই, যদি তোমরা এক্সপার্ট হও। বাট আমার একটা সাজেশন থাকবে যে তোমরা শর্ট করতে যে আবার ম্যাথে যাতে ভুল না হয়। ঠিক আছে, বাট তোমরা যদি এনাফ নলেজ থাকে যে আমি শর্ট করতে পারি, ওকে, দেন তুমি শর্ট করে করো, এতে কোনো আপত্তি নাই। দেন এখন কথা হচ্ছে, যদি আমার কোনো একটা ম্যাথে এই
কততম পদ বা কোন পদ, এই পদ সংখ্যা নিয়ে কোনো ম্যাথ আমার থাকে, তাইলে আমরা এই সূত্র দিয়ে সিম্পলি ডিল করতে পারি। গট ইট? এই সূত্র আমরা কততম পদের ম্যাথে আমরা ইউজ করতে পারি।